আপনারা তো নির্বাচন কেন্দ্রিকই কাজ করছেন, সঙ্গে সঙ্গে জনমানুষকে সম্পৃক্ত করছেন এবং জুলাই চেতনা বাঁচিয়ে রাখার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলোও করছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো এখন পর্যন্ত অ্যানালাইসিসটা কি এনসিপির সক্ষমতা কি আছে? আসলে আমি মনে করি যেটা ৩০০ আসনে প্রার্থী দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। এই প্রার্থীদের আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন? এই যে প্রত্যেক নির্বাচনের সময় আমরা যেই মানে হানাহানিটা দেখি এবং অলরেডি যে আমার তো খুব দুঃখজনক যে সবচেয়ে বড় দল বিএনপি তাদের যে নেতাকর্মীরা আছে তারা অহরহ নিহত হচ্ছেন এবং খুব দুঃখজনক যে মানে গণ অভ্যুত্থানের সময় মানে মারা গেলে তো শহীদ বলা যায়, এইভাবে রাজনৈতিক হানাহানির মধ্যে মানে মারা গেলে তো শহীদও বলা যায় না। এখন তারা যে নিহত হচ্ছেন তাদের যে পরিবার আছে তারা কি পরিমাণ বিপর্যস্ততার মধ্যে আছেন এটা কি আমরা জানি? এবং আমরা আসলে আমি নিজে আসলে ওই পরিবারগুলোকে খুব ফিল করি। সো এই যে ঘটনাটা ঘটে এটা যে কতদূর মাত্রায় যাবে, কারণ আমরা তো আসলে ইন্টারিম গভর্নমেন্টকে আইন শৃঙ্খলা বাহিনীকে রিফর্ম করার কাজটাকে সিনসিয়ারলি নিতে দেখি নাই। আমরা বরঞ্চ এটাকে ব্যাক অফ হিজ মাইন্ড মানে এটাকে আসলে পাত্তা না দেওয়ার ভূমিকাটাই বরঞ্চ তাদের বেশি। এটা খুব দুঃখজনক। এবং এই যে ৩০০ প্রার্থীকে এক একটা দল দিবে, তার বিপরীতে অন্য প্রার্থীরা দাঁড়াবে, নানান কিছু হবে, যেটা হয় আর কি রাজনৈতিক সমীকরণে, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সমীকরণে। এটা কিন্তু অন্যান্য অনেক সিচুয়েশনের চেয়ে আলাদা, এটা অনেক বেশি টেন্সড। এখন আমরা তো চাই আসলে নির্বাচনটা উৎসব মুখর হোক। ৩০০ প্রার্থী এবং তার পরিবারকে নিশ্চয়তা দেওয়া, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এবং আমি এটা শুনি মাঝে মাঝে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলে আগে কিভাবে নির্বাচন হয়েছে, যে আপনি আগের দিন তার ভাইকে আচ্ছা মতন পিটাবেন, যদি তার ভাইকে তার আঙিনায় আচ্ছা মতন পিটাতে পারেন তাহলে হচ্ছে একদম মাস্তান টাস্তান যা অপরপক্ষ পালতেছিল তার পালায় যাবে, তারা থাকবে 10টা গন্ডা 10টা হোন্ডা, রাইট। এখন এই যে শেখ হাসিনার যে ফরম্যাট, এটা থেকে বাইরে কি এবার নির্বাচন হবে কিনা আমার তো এটা প্রশ্ন। তাহলে আমরা প্রার্থী দেওয়া কোনো কঠিন বিষয় না, যে কোনো পার্টি প্রার্থী দিতে পারে। ধরেন এনসিপি একটা আপকামিং ইয়াং ফোর্স এবং ভবিষ্যতে ধরেন এই আমাদের প্রত্যেকের বয়স 40-এর মানে 40-এর উপরে খুবই কম আছে, আমরা আরো 40 ইয়ার্স সামনে রাজনীতি করতে পারবো। এরকম একটা শক্তির সাথে ইনভলভ হওয়ার জন্য অনেকেই আসবেন। কিন্তু ধরেন আমি তো তাদেরকে কিভাবে বলবো যে এই যে একটা ইলেকশনটা আসলে একটা গ্রেটার পলিটিক্সের জন্য হচ্ছে। আমাদের কাছে এমন মানুষ এখন আসছেন যারা আগে কখনো রাজনীতি করেন নাই, কিন্তু তারা একদম ধরেন বিদেশে পড়াশোনা করে, ওখানে মানে শিক্ষকতা করেন, অধ্যাপক, ওখান থেকে তারা এখানে চলে আসছেন এবং তারা প্রার্থী হতে চাচ্ছেন আসনে, বিভিন্ন আসনে। কিন্তু তাকে যে আমি স্বপ্নটা দেখাবো আমার যে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে সংস্কারগুলো হয়ে গেলে আমরা একটা ডেমোক্রেটিক স্পেস পেতাম পরবর্তী সরকারগুলোর আমলে যেই যাক, তাহলে তো ওই জিনিসটা তো নিশ্চিত করতে পারছি না।